শিক্ষিত হতে হবে। আপনি বাপ, আপনি মা, আপনি শিক্ষা অর্জন করতে পারেননি, আপনার ছেলে, আপনার মেয়ে, তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলে যেতে হবে। আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করে যেতে পারেননি, তাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে 100% শিক্ষিত করে গড়ে যেতে হবে। শুধুমাত্র আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করলে হবে না, আপনার ভাইপো ভাতিজি যারাই আছে, আপনার প্রতিবেশীজন যারা আছে, গোটা সমাজের প্রতিটি ছেলে মেয়েকে 100% শিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে আপনি আপনার দায়িত্বের পরিচয় দিতে পারেন। যতদিন পর্যন্ত আপনি 100% শিক্ষিত না হতে পারছেন, ততদিন পর্যন্ত আপনি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, হত দরিদ্র, এভাবে আপনাকে সময় অতিবাহিত হতে হবে। আপনার বাড়ি দোতলা, আপনার বাড়ি 5 তলা, আপনার গ্রামে একটাও টালির বাড়ি নেই, টিনের বাড়ি নেই, মাটির বাড়ি নেই, এটা সমাজের উন্নয়ন অন্যে বলতে পারে, আমি বিশ্বাস করি না। আপনি যেই দিন সামনে বুক ফুলিয়ে বলতে পারবেন এ সমাজের প্রতিটি ঘরে এক একজন MA পাস করে, এ সমাজের প্রতিটি ঘরে এক একজন BSc রয়েছে, এ সমাজের প্রতিটি পরিবারে এক একটা উচ্চ মাধ্যমিক রয়েছে, এক একটা ডক্টরেট রয়েছে, একজন MBBS আছে, একজন ইঞ্জিনিয়ার আছে, একজন IPS আধিকারিক আছে, একজন নৈতিক আদর্শবান শিক্ষিত মানুষ বাস করে সমাজে। আপনি যেদিন প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে 100% শিক্ষিত মানুষ দেখাতে পারবেন, সেই দিন আমি বিশ্বাস করব সমাজের উন্নয়ন ঘটেছে। দোতলা বাড়ি করে সমাজের উন্নয়ন হয় না, দোতলা 5 তলা বাড়ির মাধ্যমে প্রমাণ করা যায় না যে সমাজ উন্নতি হয়েছে। শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজের উন্নয়ন ঘটাতে হয়, তাহলে জাতিগত উন্নতি হয়, সমাজগত উন্নত হয়, দেশগতভাবে উন্নত হয়, পার্থিব জীবনের সফলতা সমৃদ্ধি নেমে আসে, পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি হয়। এছাড়া আপনি অট্টালিকা, প্রাসাদ মালিক হলে আপনি জান্নাতের গ্যারান্টি পাবেন, তার কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব বলে যাননি, তাই আমিও বলতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই পবিত্র কোরআন নাযিলের সূচনাতে তিনি কালেমার বিধান দিলেন না, সালাতের বিধান দিলেন না, হজের বিধান দিলেন না, যাকাতের বিধান দিলেন না, দান খয়রাতের বিধান দিলেন না, তিনি বিধান দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিলেন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বললেন, হে নবী, আপনি গর্তের মধ্যে, হীরা গুহার মধ্যে চিন্তা ভাবনা করে জাতিকে মুক্তি দিতে পারবেন না, জাতির কল্যাণ বয়ে আনতে পারবেন না, জাতির সফলতা চূড়ান্ত রূপরেখা দেখাতে পারবেন না। জাতিকে যদি মুক্তি দিতে চান, মানবকে যদি কল্যাণ বয়ে এনে দিতে চান, গর্তের ভিতর থেকে বেরিয়ে আসুন, ইকরা, পড়ুন, পড়ান। যদি পড়তে পারেন, পড়াতে পারেন, বিদ্যা অর্জন করতে পারেন, বিদ্যা বিতরণ করতে পারেন, নিজে সফলতা পাবেন, জাতি সফলতার মুখ দেখতে পাবে, পরকালীন জীবনে জান্নাত প্রাপ্তি হবে। অমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়লেন, আল্লাহর নামে পড়লেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত, এই আয়াতগুলি দিয়ে জাতিকে সেই রূপরেখা দেখানো হয়েছে যে রূপরেখা অবলম্বন করলে ব্যক্তি জীবনে সফলতা আসবে, পারিবারিক জীবনে সফলতা আসবে, সামাজিক জীবনে সফলতা আসবে, সার্বিকভাবে আপনিই হবেন সমৃদ্ধিপূর্ণ জাতি। আপনার রেশনের মাল ফাঁকি দিতে গেলে মেম্বারকে ভাবতে হবে, আপনার প্রাপ্তি সম্পদ চুরি করতে গেলে নেতাকে ভাবতে হবে 100 বার। কারণ আপনি শিক্ষিত, আপনি নিরক্ষর নন, আপনি টিপসই দেন না, আপনি কলমের কালি দিয়ে নিজের নাম লেখেন, সিগনেচার করেন, ওকে 20 বার ভাবতে হবে। ইঞ্জিনিয়ারের মাল ফাঁকি দেওয়া যায় না, উকিলের মাল ফাঁকি দেওয়া যায় না, মোহরির মাল ফাঁকি দেওয়া যায় না, মাস্টার মশাইয়ের মাল ফাঁকি দেওয়া যায় না, কিন্তু যে লোক টিপসই দেয় তার মাল ফাঁকি দিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে নেওয়া যায়। এই জন্যই তো দুর্নীতির পর দুর্নীতি পরায়ণ হয়ে চলেছে। আপনি বাপ, আপনি ভাবছেন আমার ছেলে চুরি করে সম্পদ আনছে, 10 তলা বাড়ি করছে, এটাই তো আমার উন্নতি হচ্ছে। একদিন ওই বাপের গলায় ছুরি এই চোর ছেলে চালাবে, পৃথিবীর কোন সমাজের মোড়লরা ঠেকাতে পারবে না, এটাই বাস্তবতা। আপনি ভাবছেন আমি
বাপ, আমার ছেলে ডাকাতি করে আমার বাড়ি 10 তলা বিল্ডিং করে দিয়েছে, 10 টাকা গাড়ির মালিক করে দিয়েছে, কতই না ভালো হয়েছে। একদিন আপনার এই ডাকাত নামক ছেলেটা আপনার মাথায় আঘাত করে মাথা রক্তাক্ত করে দেবে, বেইজ্জতি করবে, সম্মানের হানি ঘটাবে, আপনি সেই দিন নিরুপায় হয়ে যাবেন। এটাই হলো নৈতিক অবক্ষয়ের বাস্তব দৃষ্টান্ত। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন সূরা আর-রহমান আয়াত নম্বর 1 থেকে 4, আর-রহমান আল্লামাল কুরআন, দয়ালু তিনি যিনি তোমাদেরকে আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দান করেছেন। কোরআন বলতে আমরা কি বুঝি? কোরআন আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে অবশ্য পঠনীয়, যা আপনার আমার জীবনে পাঠ করা অত্যন্ত জরুরি। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ধর্মীয় নীতিমালা আছে, বিজ্ঞান আছে, ম্যাথ আছে, যাবতীয় প্রয়োজনীয় বিষয়বস্তু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর করে দিয়েছেন। এই পবিত্র গ্রন্থ আল কোরআন, এটা প্রতিটি মানুষের জন্য পঠিতব্য একটি কিতাব, একটি গ্রন্থ। দুর্ভাগ্য, আপনি আলমারিতে সাজিয়ে রাখেন, আপনি থাকায় সাজিয়ে রাখেন, লাইব্রেরিতে সুসজ্জিত করে রাখেন, কিন্তু আপনি এই কোরআন পড়ার সুযোগ পান না, কোরআন বোঝার সুযোগ পান না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বারংবার ইরশাদ করেছেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস আলা মুকসি ওয়া নাযালনাহু তানজিলা। পবিত্র কোরআনকে আমি পৃথক পৃথক করে অবতীর্ণ করেছি, কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো 2 আয়াত, কখনো একটি সূরা, কখনো অর্ধ সূরা, যাতে করে তোমরা সহজে কোরআন উপলব্ধি করতে পারো, কোরআন বুঝে নিতে পারো, কোরআন বোধগম্যশীল হও। তার জন্য গোটা 23টি বছর ধরে ধাপে ধাপে ধীরে ধীরে তোমাদের বোঝার স্বার্থে আমি আস্তে আস্তে করে কোরআন অবতীর্ণ করেছি। দুর্ভাগ্য, আজকে সেই কোরআন আমাদের টেবিলে আছে, সেই কোরআন আমাদের ঘরে আছে, কিন্তু কোরআন দিয়ে আপনি আপনার মসজিদ চালাতে পারেন না, কোরআন দিয়ে আপনি আপনার মাদ্রাসা পরিচালনা করতে পারেন না, কোরআন দিয়ে আপনি আপনার ধর্মসভা পরিচালনা করতে পারেন না, কোরআন দিয়ে আপনি আপনার ব্যক্তি, পরিবার এবং সমাজকে পরিচালনা করতে পারেন না। পবিত্র কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসেনি, তেলাওয়াত একটা অংশ অবশ্যই। আল্লাহ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তেলাওয়াত করো, পাঠ করো, তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তাই। এটা তো একটা অংশ বিশেষ, কিন্তু এই কোরআন পাঠানো হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে বোধগম্যশীল হওয়া, কোরআন অনুধাবন করা, কোরআন বুঝে কোরআন অনুযায়ী আপনার জীবন যাপন করা। সেই কোরআন বোঝার জন্য আমার আপনার কি পরিক্রমা রয়েছে, কি পরিকল্পনা রয়েছে? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, এই রাত 12টার সময় আপনি একটু দাঁড়িয়ে বলুন তো ভাই, আপনি আপনার এই 40 বছর জীবনে, 50 বছরের সময়ে, 60 বছরের মধ্যে কিভাবে আপনি কোরআনের কোন আয়াতটাকে বোঝার চেষ্টা করেছেন? আপনি পারেন না। কোন রকম পরিকল্পনা আপনার আমার মধ্যে নেই। ওই যে আপনি প্রশ্ন উত্তর করবে, আসলেই বলবেন, হুজুর নামাজের মধ্যে আমরা যখন থাকি নামাজে মন বসে না, এর কারণ কি? মনোনিবেশ করার উপায় কি? মনোনিবেশ করার উপায় তো সহজ। আপনি নামাজের মধ্যে যে সূরা, কিরাত, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, তাহমিদ গুলি পাঠ করেন, এগুলি অর্থ জানা, জ্ঞান অর্জন করা। যদি আপনি এগুলি জানতেন, তাহলে তো আজকে লাখ লাখ টাকা খরচ করে আমাদের মতন ভাড়া করে বক্তা এনে সারা রাত ব্যাপী আপনাকে এভাবে বিরক্ত করতে হতো না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রয়োজন হতো না। কারণ আপনি প্রত্যেকদিন কমপক্ষে একটি কোরআনের আয়াত আরবিতে পড়েন এবং তদরূপভাবে আপনি আপনার মাতৃভাষায় এই কোরআনের অর্থটাও আপনি পড়েন। কমপক্ষে দৈনিক 5টি কোরআনের আয়াত পড়েন, পাশাপাশি অনুরূপভাবে ওই 5টি আয়াতের বাংলা অনুবাদও আপনি পড়েন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ 100 রাকাত নামাজ পড়লে আল্লাহ যতটা খুশি হয়, তার থেকে বান্দা যদি কোরআনের একটা আয়াত, একটা শব্দ শেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে বেশি খুশি হয়। ইবনে মাজার 219 নম্বর হাদিসে এই শব্দ জলজল করছে। 100 রাকাত নামাজ পড়া যতটা সওয়াবের কাজ, তার থেকে কোরআনের একটা আয়াত শিক্ষা অর্জন করা বেশি সওয়াবের কাজ। ইবনে মাজার 219 নম্বর হাদিস জলজল করছে। আমি আপনি সেই শিখতে চাই না, কিন্তু নেকি হাসিল করতে চাই, সওয়াব নিতে চাই। সওয়াব যে কিসে বেশি, এটাও তো বোঝার চেষ্টা করি। বিবাহের অনুষ্ঠানে আপনি নিয়ে গেলেন হাড়ি, কলসি,
বালতি, বদনা, আরো কত কি বাজারের সব থেকে কমা দামি থালা বাসনগুলি, কাপ পিরিচগুলি, এগুলি আপনি বিবাহের অনুষ্ঠানে নিয়ে গেলেন। ওই অনুষ্ঠানে এগুলি তো দেওয়া সুন্নাহও নয়, ওয়াজিবও নয়, নফলও নয়। আপনি দিয়েছেন সামাজিক সমাজ রক্ষায়, আমি আপনাকে বাধা দিচ্ছি না। তবে আপনি এরপর কোন উপহার উপঢৌকন যদি পছন্দ করতে চান, তাহলে কোরআনুল কারীমকে 1 নম্বরে পছন্দ করুন। নতুন বউমার হাতে আপনি কোরআনের খণ্ড বাংলা অনুবাদ সহ অথবা ইংরেজি অনুবাদ সহ, যদি অন্য কোনো ভাষাভাষী হয় সেই ভাষার অনুবাদ সহ বৌমার হাতে শ্বশুর শাশুড়ি সর্বপ্রথম কোরআনের খণ্ডটা তুলে দেন। আপনি স্বামী স্ত্রীর জন্য আপনি কি উপহার দিতে পারেন, আপনি কোরআনের খণ্ড উপহার দেন। সেই স্ত্রী যে ভাষা বোঝে সেই ভাষার অনুবাদ সহ আপনি কোরআন তাকে উপহার দেন এবং এই নসিহত করুন, যতদিন বাঁচবে প্রত্যেক দিন কমপক্ষে ছোট্ট একটি সূরা হলেও আরবি সহ বাংলা অনুবাদ সহ মাতৃভাষায় তুমি জানা বোঝা করে তারপর তুমি দিন অতিবাহিত করবে। আমাদের সমাজ ব্যবস্থায় দোকান উদ্বোধন করতে গেলে আমরা মাদ্রাসার ছাত্রদের এনে দোকান উদ্বোধন করি, মাওলানা সাহেবদের এনে দোকান উদ্বোধন করি, কারণ আমাদের অনেকের ধারণা যদি দোকানে প্রথম কোরআন তেলাওয়াত করি তাহলে দোকানে বরকত হবে। আমি তো আমার জীবদ্দশায় আমার চোখে এমনও ঘটনা দেখেছি, সেই ডিভিডির জামানা, সেই সিডি আপনার যন্ত্রের জামানা, তখন ডিভিডি বিক্রির দোকান উদ্বোধন করা হবে, তখন মাদ্রাসার হাফেজ কারি সাহেবদেরকে এনে কোরআন পড়িয়ে বরকতের আশা নিয়ে দোকান উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। তার উদ্দেশ্য, অথচ এভাবে উন্নতি দিয়ে কোরআন পড়িয়ে আপনি বরকত আশা করতে পারেন না। বরকত আপনার আমলের মাধ্যমে সেটা সাধিত হবে, সেটা অন্বেষণ হবে, সেটা বাস্তবায়ন হবে। আপনি দোকানদার, আপনি দোকানে বিসমিল্লাহ বলে প্রবেশ করলেন, দোকানটা পানি ছিটানোর প্রয়োজন নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, ঝাড় দিলেন, যেভাবে পরিষ্কার করা যায় তাই করলেন। সর্বাগ্রে সর্বপ্রথম পবিত্র কোরআনের খণ্ড আপনার দোকানে বিদ্যমান থাকবে। কোরআনটা যেখান থেকে খুশি খুলবেন, ওখান থেকে আপনি 5 আয়াত পড়ে বাংলা অনুবাদ পড়ে এরপর আপনি দোকানদারি শুরু করবেন। এরপর খরিদ্দার আসলো, ক্রয় বিক্রয় হলো, আবার দোকান ফাঁকা, খরিদ্দার নেই, আপনি কোরআনের খণ্ডটা ক্যাশ বাক্সের উপর খুলে এভাবে আপনি পড়তে থাকবেন। আবার ক্রেতা আসবে, আপনি আবার মাল জিনিস দিয়ে সময় পেলেই আপনি কোরআন পড়বেন। আপনি চাষের জমিতে গিয়েছেন, বিসমিল্লাহ বলে আপনি চাষের জমির কাজ শুরু করেছেন। এভাবে করে আপনি তার মাঝখানে তাসবিহ, তাহলিল, তাহমিদ, বিভিন্ন দোয়া, দুরূদ, তাসবিহ এগুলি আপনি পাঠ করতে থাকবেন। আল্লাহ আপনার উপর বরকত দেবেন, রহম করবেন, কাজ সহজ করে দেবেন। অপরদিকে আপনার এই চাষাবাদে, আপনার এই ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত ঢেলে দেবেন। কিন্তু এসব কিছু না করে আমরা যখন দোকানের সামনে যাই তখন আমরা পরচর্চায় ব্যস্ত, পরনিন্দায় ব্যস্ত। এই জন্য বলছিলাম যে আমালে চলে ভালো কাজ, সেরা ভালো কাজ কি? সেরা ভালো কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা। সব থেকে আমালে চলে শ্রেষ্ঠতম আমালে চলে হচ্ছে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, বিদ্যা অর্জন করা। বিদ্যা ছাড়া বুদ্ধি পাওয়া যায় না, বিদ্যা ছাড়া শক্তি হয় না, বিদ্যা ছাড়া মুক্তি পাওয়া যায় না। বিদ্যাই শক্তি, বিদ্যাই বল, বিদ্যাই মুক্তি, বিদ্যাই চেতনা। এই বিদ্যা আজকে আমরা ছেড়ে দিয়েছি। আজকে আপনার ছেলের বয়স 16, আপনার ছেলের বয়স 18, ছেলেটা এখনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেনি, সেলাই কারখানায় তাকে ঢুকিয়ে দিয়েছেন। তাকে রাজমিস্ত্রির হেল্পার করে আপনি তাকে ইউপি পাঠিয়ে দিয়েছেন, গুজরাট পাঠিয়ে দিয়েছেন, কেরালা পাঠিয়ে দিয়েছেন। এর থেকে পোড়া কপাল জাতি আর হতে পারে না। আপনি নিজে নিরক্ষর, কিন্তু আপনি আপনার রক্ত বিক্রি করে হলেও, আপনার কিডনি বিক্রি করে হলেও, ভিক্ষা করে হলেও আপনার ছেলেটাকে আপনি শিক্ষিত করে গড়ে তুলবেন। আপনি আপনার ছেলে মেয়ের জন্য কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছেন, এই টাকার মূল্য নেই। ওই ছেলে জুয়া খেলে 1 মিনিটের মধ্যে কোটি টাকা নষ্ট করে ফেলতে পারে, কিন্তু ছেলেটাকে, মেয়েটাকে আপনি যদি শিক্ষিত করে গড়ে তুলে যেতে পারেন, এই শিক্ষা নামক মহা সম্পদ, কি শিক্ষা নামক অমূল্য ধন ডাকাত ডাকাতি করে নিতে পারবে না, চোর চুরি করে নিতে পারবে না, হাইজ্যাকার হাইজ্যাক করে নিতে পারবে না, ছিনতাইকারী ছিনতাই করে নিতে পারবে না। এটা তার সময়ে প্রয়োজন পূরণ করবে, এটা হলো সেই মহা সম্পদ।
মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো আমার উপদেশ গ্রহণকারী? এমনিতেই আমার উপদেশ সহজ, এগিয়ে এসো, আমার উপদেশ আরো সহজ করে দেওয়া হবে। সূরা কমার আয়াত নম্বর 17, আয়াত নম্বর 22 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনর্বার বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো কোরআন মুখস্থ করতে চাও? কোরআন মুখস্থ করা অতীব সহজ, এগিয়ে এসো, আরো সহজ করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরার 32 নম্বর আয়াতে ব্যক্ত করলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো কোরআন গবেষণা করতে চাও? কোরআন গবেষণা সহজ, এগিয়ে এসো, আরো সহজ করে দেওয়া হবে। পুনর্বার চতুর্থবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরার 40 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছো কোরআন অনুধাবন করতে চাও? এগিয়ে এসো, কোরআন অনুধাবন করা অতীব সহজ, আমি আল্লাহ আরো সহজ করে দেব। আপনি আপনার ছেলেটাকে হাফেজ বানাতে চান, কিন্তু হাফেজ হওয়ার পরে এই ছেলেটার লাইন আর ধরে রাখতে পারলেন না, এই ছেলেটাকে আর আলেম বানাতে পারলেন না, অতএব মাঝ পথে সে লাইনচ্যুত হয়ে গেল। আপনার ছেলেকে নিয়ে আপনি যে স্বপ্ন বেঁধেছিলেন সেই স্বপ্ন ভ্রষ্ট হলো। আপনার ছেলেটাকে শুধু হাফেজ বানালেই হবে না, হাফেজের পাশাপাশি তাকে আলেম বানাতে হবে, যাতে করে সে কোরআনের ওয়ার্ড, কোরআনের শব্দগুলি অর্থ করতে পারে, তার বিশ্লেষণ বুঝতে পারে, সে নিজে জীবনে আমলে পরিণত করতে পারে এবং সমাজবাসীকেও শেখাতে পারে, বোঝাতে পারে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট যে কোরআন শেখে, অপরকে শেখায়। সেই বুখারীর 5027 নম্বর হাদিসে এই শব্দ জলজল করছে। আমি আপনি কতটুকু শ্রেষ্ঠ হতে পেরেছি? আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। আজকে কিভাবে এই কোরআন শিখবেন আর কিভাবে অপরকে কোরআন শেখানো হবে? আমার আপনার সেই মসজিদের 10 বছর 15 বছর আগেকার ফজরের পরের সুন্দর দৃশ্য, কোরআনের সুর, আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র ঝা, সুন্দর পরিভাষাগুলি আর এখন আওয়াজ আসে না। এখন আপনার ছেলেটা, আপনার মেয়েটা ভোর হওয়া মাত্রই হয় কাজে ছুটে যায় অথবা প্রাইভেটে চলে যায়, ম্যাথ পড়তে চায়, সায়েন্স পড়তে চায়, ইংরেজি পড়তে যায়, সে আর কোরআন ধরে না। মক্তবে যে আর কোরআন শেখে না। আপনার মসজিদ কানা হয়ে গেছে। তখন মসজিদের ইমাম সাহেবের বেতন 150 টাকা ছিল, কিন্তু ইমাম সাহেব সকালে একবার মক্তবে 1.5 ঘন্টা সময় দিতেন। আর এখন মসজিদের ইমাম সাহেবের বেতন 8000 হয়েছে, কিন্তু ইমাম সাহেবের এত ব্যস্ততা, সকালবেলা আধা ঘন্টা মক্তব চালানোর সময় নেই। অথচ বুনিয়াদী শিক্ষা মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে না দিতে পারলেও ওই মক্তবে আপনার সন্তানের বুনিয়াদী শিক্ষা দেওয়া হতো। ওটা ছিল ওই রূপ। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যে পান্তার সাথে 1 টুকরো পেঁয়াজ খেয়েছিলেন, রাত 10টার সময় ঘুমোতে যে একটা ঢেকুর উঠেছে, ওই সকালবেলা খালি পেটে পেঁয়াজ কামড়ে খেয়েছিলেন, ঢেকুরের সাথে পেঁয়াজের গন্ধটা এসেছে। আপনার কলিজার টুকরো ছেলে এবং মেয়ে ওই যে শৈশবে কৈশোরে মক্তবে যে একটা দোয়া পড়েছিল, সেই দোয়াটা মৃত্যুর আগ পর্যন্ত মনে রেখেছে। ওই যে আদব কায়দাটা, শিষ্টাচার মসজিদের ইমাম মক্তবের শিক্ষকের কাছ থেকে পেয়েছিল, ও মৃত্যুর আগ পর্যন্ত ধরে রেখেছে। তাই তো পূর্বেকার মানুষদের মধ্যে আদব কায়দা পাওয়া যায়, দেখা যায়। আর বর্তমান আমাদের ছেলে মেয়েদের মধ্যে মান্যতা নেই, শ্রদ্ধা নেই, স্নেহ পরায়ণতা নেই। আপনি কি একবারও দেখার, বোঝার চেষ্টা করেছেন কোন মৌলিক ত্রুটির কারণে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, বিল্ডিং অট্টালিকা বৃদ্ধি হচ্ছে, জমাজমি বাড়ছে, কিন্তু পরিভাষাগত, পরিকাঠামোগত শিক্ষার প্রকরণ, শিক্ষার ধরন, শিক্ষার হাল হকিকত এগুলি একেবারে নিষ্ক্রিয় পর্যায়ে ভঙ্গুর পরিস্থিতির শিকার হয়ে গেছে। পর্যবেক্ষণ করে, তদারকি করে, সমীক্ষা চালিয়ে এনজিও ভাবে আমরা এটাই প্রমাণ পেয়েছি। অতএব সিলেবাসগত পরিবর্তন আনার মাধ্যমে, আধুনিকায়নকরণের মাধ্যমে, শিক্ষা প্রকরণের উন্নয়নের মাধ্যমে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আবার ঢেলে সাজাতে হবে। আমাদের মাদ্রাসার শিক্ষকগণ হবেন বিএড সম্বলিত, ডিএলএড সম্বলিত, তারা হবেন বিএসসি, এমএসসি, তারা
যারা হবেন পিএইচডি পারসন, তাদের বেতন 35,000 টাকা হওয়া চাই, 50,000 টাকা হওয়া চাই। তারা নিয়মিত ক্লাস করবেন, ক্লাস করাবেন, তাদের ট্রেনার থাকবে, তাদের প্রশিক্ষক থাকবে, তারা স্টুডেন্টদের কাউন্সিলিং করাবেন, তারা পিছিয়ে পড়া স্টুডেন্টদের সমানভাবে অগ্রাধিকার দিয়ে অগ্রসর ঘটাবেন। শিক্ষা প্রকরণের আধুনিকায়নের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হলে সমাজ ব্যবস্থার সামাজিক উন্নয়ন করা সম্ভব। যদি সেটা সম্ভব না হয় তাহলে শুধুমাত্র লাখ লাখ কোটি কোটি টাকা এই সমাজে ব্যয় করে তার উন্নতি হবে আমরা এটা গ্যারান্টি দিতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরছি। আমি অত্যন্ত সমাজ দরদি, শিক্ষা প্রেমী, মাদ্রাসা দরদি, স্কুল দরদি, মিশন দরদি, শিক্ষা আন্দোলনের একজন সংগ্রামী সৈনিক কেবলমাত্র আমি এখনো দৈনিক অসুস্থ শরীর নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মানুষের বাড়ি বাড়ি দরজায় দরজায় যাই। দরজা বন্ধ থাকলে জানালা দিয়ে ডাকি, ফোন করে ডাকি। 1-1.5 ঘন্টা তাদেরকে সামনে নিয়ে অভিভাবকদের নিয়ে বসি। আপনার বাচ্চাটা কোন স্কুলে পড়ে, কোন মাদ্রাসায় পড়ে, সকালে বক্তব্যে যায় কিনা, ভালো স্কুলে পড়াচ্ছেন কিনা। যদি দেখা যায় এই অভিভাবকের সমর্থ সুযোগ আছে কিন্তু সে তার ভালো স্কুলে ছেলে মেয়েটাকে দেয়নি, আমি তার হাত জড়িয়ে ধরি, প্রয়োজনে তাকে করজোড়ে নিবেদন করি। আপনার টাকার অভাব থাকলে টাকার ব্যবস্থা করা হবে, আপনার বুদ্ধির অভাব থাকলে বুদ্ধি দেওয়া হবে, কিন্তু আপনার এই মেধাবী ছেলেটাকে মেয়েটাকে ভালো স্কুলে দিয়ে, ভালো মাদ্রাসায় দিয়ে ওর মেধার বিকাশ ঘটাতে হবে। ওর মেধাকে সমাজের উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাতে হবে, দেশের খেদমতে ওর মেধাকে কাজে লাগাতে হবে। আপনি ওর বাপ হতে পারেন, আমি ওর রক্তের কোন আত্মীয় না হতে পারি, কিন্তু আপনি আমার দিনী ভাই। আমি আপনার উপর আজকে দাবি রাখছি, আপনার ছেলেকে, আপনার মেয়েকে ভালো স্কুলে দিতেই হবে, ভালো শিক্ষা কেন্দ্রে মাদ্রাসায় দিতেই হবে। কেন আপনি দেবেন না? আমি 1 থেকে 1.5 ঘন্টা ধরে আমি তার হাত চেপে ধরে হলো এখনো পর্যন্ত অসুস্থ করার চেষ্টা করি, তাকে স্কুলমুখী করুন। এ মাসেও প্রায় 250 মানুষকে আমি স্কুলমুখী করেছি, মাদ্রাসামুখী করেছি, মক্তবমুখী করেছি। যারা আইসিডিএসে পড়ে শুধু খিচুড়ি খায়, যারা নামে প্রাইমারি স্কুলে পড়ে শুধু আনাকুম আর জানাকুম, শুধু যায় আর আসে, শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে তাদের 90% নাম্বার, 95% নাম্বার, 99% নাম্বার যখন সামনে আসে তখন আনন্দে বুকটা ভরে যায়। প্রতি বছর 2-1 কেজি 3 কেজি শরীরের ওজন কমলেও এটাই মনোতৃপ্তি, এটাই মনোসান্ত্বনা যে আল্লাহ যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের আংশিক কোনো কাজ করতে পারছি। আপনাদের কাছে আমার একান্ত দাবি, একটা ছোট্ট সমীক্ষা বোঝানোর জন্য বলছি। গোটা পশ্চিম বাংলায় যতগুলি মাদ্রাসা আছে, বছরে 10 লক্ষ টাকার কম যে মাদ্রাসায় খরচ হয়, আমাদের এই সমীক্ষার মধ্যে সেই মাদ্রাসাগুলি নেই। 1 বছর 12 মাসে হয়, 12 মাস 10 লাখ টাকার বেশি খরচ হয়। 10 লক্ষ 1,000 টাকা, আবার 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 10 কোটি টাকা, এমন মাদ্রাসা পশ্চিম বাংলায় আছে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাগুলি নিয়ে আমরা সমীক্ষা চালিয়েছি 2.5 বছর ধরে। 2.5 বছর ধরে সমীক্ষা চালিয়ে একটা রিপোর্ট আমাদের কাছে এসেছে। অনেকটা রিপোর্ট এসেছে পরিষ্কার ভাবে, একটা রিপোর্ট আপনার কাছে পেশ করছি। সারা বছর পশ্চিম বাংলার এই ধরনের মাদ্রাসাগুলি চালাতে আমাদের দরকার 3,700 কোটি টাকা। কত কোটি টাকা দরকার? 3,700 কোটি টাকা। 3700 কোটি টাকা দরকার সারা পশ্চিম বাংলার 10 লাখ টাকার উপরে খরচ বিশিষ্ট এই প্রতিষ্ঠানগুলি পরিচালিত হতে। কিন্তু আমাদের এই মাদ্রাসাগুলিতে বছরে কত টাকা আসে? চাঁদা বই, অনুদান বই, দানের রিসিপ্ট কেটে যে দান আদায় করা হয়, জলসা মজলিসে যে দান কালেকশন হয়, যার হিসাব শোনানো হয়, কুরবানির চামড়া, যাকাত, ফিতরা, ওসুর, সাধারণ দান, রমজানের কালেকশন, সর্বসাকুল্যে পশ্চিম বাংলায় এই চাঁদা বইয়ের মাধ্যমে যে টাকাগুলি দান হিসেবে জমা হয়, এই সমীক্ষা চালিয়ে দেখা গেছে 5,800 কোটি টাকার বেশি টাকা অনুদান হিসেবে জমা হয় মাদ্রাসার নামে দান হিসেবে। তাহলে 3700 কোটি দরকার, আসে তো 5800 কোটি টাকা উদ্বৃত্ত থাকা দরকার। কিন্তু গড় হিসেবে দেখা যায় মাত্র 100টা মাদ্রাসার মধ্যে 2% মাদ্রাসা, মানে 2টি মাদ্রাসা উদ্বৃত্ত হিসাবে দেখা যায়, পাওয়া যায়। আর 98
99% মাদ্রাসা মাইনাসে চলে, ঘাটতিতে চলে, দেনা করে চলে। অবস্থা এরকম কেন? কারণ অনেক। মৌলিক একটা সহজ কারণ আপনাকে বোঝায়। আমরা কালেক্টর নিয়োজিত করি, কেউ করে 40%, কেউ করে 50%। আপনি 100 টাকা কালেকশন করে দিতে পারলে 40 টাকা আপনার, 60 টাকা মাদ্রাসা মসজিদের। আপনি 100 টাকা কালেকশন করে দিতে পারলে 50 টাকা আপনার আর 50 টাকা প্রতিষ্ঠানের। তাহলে কালেক্টরের কারণে, সিস্টেম ভুলের কারণে দানের টাকাটা কত পরিমাণ কমলো? অর্ধেক কমে গেল। দরকার ছিল 3700, আসলো 5800। আর ভুল সিস্টেমের কারণে সেটা এসে দাঁড়ালো 2900। এখানে 3700 থেকে 2900 মাইনাস করুন, এখানে আমরা 800 কোটি টাকা দেনা হয়ে গেলাম একটা ভুলের কারণে। 2 নাম্বার ভুল দেখি। 2 নাম্বার ভুল হলো, এই কালেক্টর যারা আছে এমনও আছে যে আপনার বেতন দেওয়া হবে না, 11 মাস ডিউটি করবেন আর 1 মাস ছুটি, রমজান মাস আপনার হাতে বিল বই দেব, যত পারেন কালেকশন করে নেবেন। এইভাবে করে হিসাবে কালেকশন করে তার বেতন নিয়ে নেওয়া হয়। এই ধরনের ব্যতিক্রমী কালেক্টর এর সংখ্যা 1100 কোটি টাকা আদায়কারী। 1100 কোটি টাকা এইভাবে আসে, কিন্তু সেগুলি কোনোভাবেই আমাদের প্রতিষ্ঠানের কাজে লাগে না, বরং আমরা ঋণী হয়ে যাই, আমরা দেনাদার হয়ে যাই, আমরা ঘাটতিতে চলি। আলহামদুলিল্লাহ, আজকে খুব আনন্দিত হয়েছি যে এই প্রতিষ্ঠানের কোনো শিক্ষকের বেতন বাকি নেই। কিন্তু সাধারণত বেশিরভাগ প্রতিষ্ঠানে কালেকশনের সময় ঘোষণা পাই, এই শিক্ষকের বেতন 13 মাস বাকি, এই শিক্ষকের বেতন 10 মাস বাকি, এই প্রধান শিক্ষকের বেতন 3 বছর বাকি। এরকম শুনতে আমরা অভ্যস্ত। আমার খুব ভালো লেগেছে আজকে প্রতিষ্ঠানে একজন শিক্ষকের বেতন 1 মাস বাকি নেই বলে আলহামদুলিল্লাহ। সিস্টেম ভুলের কারণে আমরা ঘাটতিতে চলছি। অতএব আমি বলছি, সম্মানিত উপস্থিতি, রাত 12টার সময় প্রত্যেক বছর সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত কালেকশন হবে। এটা ইসলামী বিধান আমি বলতে পারছি না, তবে ইসলামের খেলাফ আমি এটা আপনাকে দলিল দিয়ে বোঝাতে পারছি না। আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি, আপনি গঠনমূলক চিন্তা ভাবনা হাতে নিন, আপনি ইলম অর্জন করুন, আপনি এভাবে দান করা শিখুন। স্থায়ী দান, যেটা সাদকায়ে জারিয়া, সেই মুসলিমের মধ্যে হাদিস এসেছে। আমার নাজিম ভাই তিনি আপনাকে বলছিলেন, প্রথমে একটা শব্দ বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা আও সাদাকাতিন দারিয়া আও ইলমিন ইনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলছেন, মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টি দরজা খোলা থাকে, যে ইলম অর্জন, সাদকায়ে জারিয়া, যে দানের রান ক্ষমতা আছে, চলার শক্তি আছে, সেই দান। আপনি ওই যে মাদ্রাসায় 2টো ইট দান করে গেলেন, যতদিন পর্যন্ত ইমারত দাঁড়িয়ে থাকবে ততদিন পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন, কেউ কেড়ে নিতে পারবে না, আটকাতে পারবে না। ওই যে আপনি 1 খণ্ড কোরআন দান করে গেলেন, যতদিন পর্যন্ত তেলাওয়াত হতে থাকবে, পঠন পাঠন থাকবে, আপনার নামা আমলে সওয়াব বাড়তেই থাকবে, কেউ আটকাতে পারবে না। ওই যে আপনি মসজিদে একটা টাইলস দিয়ে গেলেন, যতদিন পর্যন্ত মসজিদ প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত আপনার নামা আমলে সওয়াব বৃদ্ধি হতে থাকবে, কেউ কমাতে পারবে না। এটা হলো সাদকায়ে জারিয়া। যে দানের জীবন আছে, যে দান, যে আমল দৌড়াতে পারে। ওই যে আপনি রাস্তার ধারে একটা আমের চারা বসিয়ে দিলেন, এক সময় গাছে ফল হলো, কাকে খেলো, শালিকে খেলো, পাখিতে খেলো, মানুষে খেলো, অথবা অন্য কোনো প্রাণীতে খেলো, তাতে কি আপনার নামা আমলে সাদকায়ে জারিয়া হিসেবে সওয়াব বাড়তেই থাকবে। এটা হলো স্থায়ী দান, এটা হলো শক্তি সম্পন্ন দান, এটা হলো জীবন্ত দান। কিয়ামত পর্যন্ত আপনার নামা আমলে সওয়াব বাড়তেই থাকবে। আর 2 নাম্বার হলো এমন ইলম যা আপনি অর্জন করে গেছেন, আবার বিতরণও করে গেছেন। আজকে আল্লাহর সমর্থনে কয়েকটি কথা বলছি যা আল্লাহ শিক্ষা দান করেছেন, আপনাদের কাছে বিতরণ করে গেছি। এক্ষুনি চোখ বন্ধ হয়ে গেল, মারা গেলাম, আমি কিয়ামত পর্যন্ত এই বিতরণ করার কারণে ইখলাস যদি থাকে, অবশ্যই আমার নামা আমলে সাদকায়ে জারিয়া হিসেবে এটা চালু থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আর এমন রক্ত রেখে গেলাম, যে রক্ত ওই পিতামাতার জন্য দোয়া করবে, ওই দাদা দাদুর জন্য দোয়া করবে, ওই নানা নানির জন্য দোয়া করবে, ওই মুসলিম উম্মার জন্য দোয়া করবে। এই সাদকায়ে জারিয়া 3টি দরজা খোলা, বাকি সব বন্ধ হয়ে যায়, বাকি সব বন্ধ হয়ে যায়।
অতএব আপনি ধর্মসভায় এসে 10,000 দান করেন, ভালো কথা, কিন্তু আপনার দান হবে এরূপ, আমাকে আল্লাহ যতদিন সামর্থ্য দেবেন প্রতি বছর 12 মাস অন্তর আমি 10,000 করে টাকা দেব। এরকম যদি সমাজে 10 জন মানুষ হয় 1 লাখ টাকা হবে, প্রত্যেক বছরে 1 লাখ টাকা আসবে, ওটা নির্দিষ্ট। আপনি আপনার সুযোগ সুবিধা অনুযায়ী মাদ্রাসার অ্যাকাউন্টে দিয়ে দেবেন, অথবা ক্যাশিয়ারের কাছে এসে জমা করে স্লিপ নিয়ে বাড়িতে চলে যাবেন। আরেকজন কালেক্টর তাকে বেতন দিয়ে রাখার দরকার হবে না। এই শিক্ষক সাহেব শিক্ষিত মানুষ, মুহাদ্দিস মানুষ, শাইখুল হাদিস মানুষ, তাকে আর বস্তা নিয়ে আপনার বাড়ি বাড়ি ঘুরতে হবে না, রশিদ বই নিয়ে আপনার বাড়ি বাড়ি দিয়ে তাকে ভিক্ষুকের ন্যায় হাত পাততে হবে না। শিক্ষক হলো সমাজের সব থেকে সম্মানিত শ্রেণী, মুহাদ্দিস হলো সমাজের সব থেকে সম্মানিত শ্রেণী। আপনি কেন তাকে ভিক্ষার ঝুলে হাতে ধরিয়ে দেবেন? অপরদিকে 5 জন মানুষ, অপরদিকে 5,000 টাকা দেওয়ার মতন 20 জন মানুষ হবেন, এদিকে আপনার আবার 2 লাখ টাকা হয়ে যাবে। 2,000 করে দেওয়ার মতন 50 জন মানুষ হবেন, আর 1 লাখ টাকা হয়ে যাবে। 1,000 করে দেওয়ার মতন 100 জন মানুষ হবেন, 1 লাখ টাকা হয়ে যাবে। আপনার মাদ্রাসা চালাতে বছরে 10 লাখ খরচ। স্থায়ী দাতা হিসেবে আপনি দাতা কালেক্টর করুন, 1 বছর কষ্ট করুন কমিটি, ইনশাআল্লাহ 12 বছর ধরে চলবে। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় চলে বছরে 1,800 কোটি টাকা খরচ হয়, 1800 কোটি টাকা। আল আজহার বিশ্ববিদ্যালয় চলে বছরে 900 থেকে 1000 কোটি টাকা খরচ হয়। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় চলে, ইসলাম বিশ্ববিদ্যালয় 1900 থেকে 2000 কোটি টাকা খরচ হয়, কিন্তু তারা কেউ এই ধরনের ব্যবস্থা করে না। তাদের এমন ব্যবস্থা আছে, সরকারের ফান্ড থেকে আসে, বেসরকারি সংস্থা থেকে আসে, শিল্পপতি দাতা যারা আছে তাদের কাছ থেকে আসে, বিদেশ থেকে আসে। নির্দিষ্ট পরিক্রমা তারা অবলম্বন করেছে, একবারই কষ্ট করেছে, পূর্ণাঙ্গ রূপরেখা পেয়ে গেছে। 5 বছর কষ্ট হয়েছে, এখন 50 বছর চলছে, এখন 75 বছর চলছে, আগামী 100 বছর চলবে, 500 বছর চলবে। বিল্ডিং এর পর বিল্ডিং বাড়বে, জমির পর জমি বাড়বে, প্রফেসরের পর প্রফেসর বাড়বে, স্টুডেন্টের পর স্টুডেন্ট বাড়বে। আপনাকে আর ভিক্ষা করতে হবে না, আপনাকে আর হাত পাততে হবে না। অমুকের দেখা দেখি আমিও আবার দাতা হয়ে গেলাম, আমার দেখা দেখি আপনিও দাতা হবেন, এটাই হবে অবস্থা। আপনার বাড়ির উঠোনে একটা আম গাছ আছে, দুটো নেই, একটা আম গাছে 5টা ডাল আছে, আপনি তার মধ্য থেকে একটা ওই আম গাছের ডাল মাদ্রাসার জন্য ধার্য করবেন। এই 10টা ডালের মধ্যে একটা ডালে যতটা আম হবে ওটা মাদ্রাসায় যাবে, বিক্রি করে মাদ্রাসায় টাকা দেব, অথবা মাদ্রাসাকে বলে দেব আম পাকলে ব্যাপারীকে দিয়ে এই ডালের আম 5 কেজি 10 কেজি মাদ্রাসার জন্য নিয়ে যাবেন। দুটো নারকেল গাছ আছে, একটা নারকেল গাছ মাদ্রাসার জন্য, মসজিদের জন্য নির্দিষ্ট থাকবে। যতদিন বেঁচে থাকবে ততদিন এই গাছটার ফল মাদ্রাসা পাবে। এই গাছটা মরে গেলে গাছ বিক্রি করে মাদ্রাসা টাকা নিয়ে নেবে। আপনার বাঁশ ঝাড় আছে, প্রত্যেক বছর 200 বাঁশ বিক্রি করেন, আপনি ওখান থেকে একটা ছোট্ট ঝাড়, এটা মাদ্রাসার ঝাড়, এই ঝাড়ে বছরে 10টা বাঁশ হবে, ব্যাপারীকে দিয়ে বিক্রি করে ওটা মাদ্রাসা কমিটি নিয়ে নেবে, মাদ্রাসায় জমা হবে। এটা স্থায়ী দান। আপনার 1 বিঘা জমি আছে, 1 বিঘা জমিতে 20 বস্তা ধান হয়, এই 20 বস্তা ধানের ওষুধ যেটা সেটা আদায় করার পরে নির্দিষ্ট হালাল আমার অর্থ থেকে, আমার অংশ থেকে মাদ্রাসার ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য আমি নির্দিষ্ট এত পরিমাণ রেখে দিলাম, প্রত্যেক বছর আমি সেটা দেব, প্রত্যেক বছর আমি সেটা দেব। আপনি ব্যবসা করেন, দোকানদার, দৈনিক আপনার 2000 টাকা বেচা কেনা হয়, এই 2000 টাকা বেচা কেনার মধ্যে আপনি বলবেন 1%, অর্থাৎ 2000 টাকা বেচা কেনা হলে আমি 1% আমি মাদ্রাসার জন্য নির্দিষ্ট করলাম বরকতের আশায়, যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত করব। আপনি মাস্টারি চাকরি করেন, 35, 45, 50,000 টাকা বেতন, আপনি 50,000 টাকা বেতন পান, আপনার নিয়ত থাকবে আমি এই মাসের বেতন তুলে 2000 টাকা মাদ্রাসায় দেব, 12 মাসে 2000 করে 24,000 টাকা দেব। আপনাকে ভাবতে হবে, মানবিক দায়িত্ববোধের পরিচয় দিতে হবে, আমিও মাস্টারি করি, আমার বেতন 45,000 টাকা, আর আমার সমাজের মাদ্রাসায় এই শিক্ষকগুলি ডিউটি করে বেশি, শ্রম দেয় বেশি, পড়ায় বেশি, কষ্ট বেশি, ওদের বেতন 5,000, 7,000, 10,000 টাকা, ওদের পান্তা আনতে, চাল ফুরায়, চাল আনতে তেল ফুরায়, এই অবস্থা হয়। আপনি 50,000 টাকা বেতন পান, আপনি আপনার বেতনের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মাদ্রাসার জন্য ধার্য করবেন, যতদিন চাকরি থাকবে ততদিন দেবেন। যদি দিতে পারেন মাদ্রাসাকে আর ভিক্ষার ঝুলি নিয়ে যেতে হবে না, মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের রূপ ধারণ করবে, শিক্ষার মান উন্নয়ন হবে। এই মাদ্রাসাগুলির সমীক্ষা চালাতে যে আমরা দেখেছি, মাদ্রাসার শিক্ষক মহাশয় যারা আছেন তারা শিক্ষা খাতে যতটা
সময় দেয়, তার থেকে মাদ্রাসা বিল্ডিং উন্নয়নের জন্য তাদের বেতনের টাকার ঘাটতি যাতে না হয় তার জন্য আদায়ে তাদের সময় দিতে হয় সিংহভাগ। এর জন্য আমার আপনার কলিজার টুকরো ছেলে মেয়েগুলি তাদের যে মেধা, তাদের যে চিন্তা শক্তি, তাদের যে শিক্ষার পথ পরিক্রমা, এটা বিধ্বস্ত হয়, এটা ক্ষতিগ্রস্ত হয়, বাধাপ্রাপ্ত হয়। আপনি ভেবেছেন যে আপনি আপনার এই মাদ্রাসার শিক্ষকগুলিকে সঠিকভাবে বেতন দিয়ে বিল্ডিং কয়েকটা করে দিয়ে ছেলেগুলিকে দিয়ে দিলেই মনে হয় তারা মানুষ হবে? সম্ভব নয়। এটা ছিল সেই পণ্ডিতদের যুগ ছিল। পণ্ডিত মাস্টার যারা ছিল আমি দেখেছি, তার কাছে পড়িনি। আমার আব্বার শিক্ষক, আমার মায়ের শিক্ষক একজন পণ্ডিত স্যার ছিলেন। মাথায় চুল নেই, বয়স্ক মানুষ, ধুতি পরতেন। কি তাদের আদব, কি তাদের আদর্শ! আমার বাপ মা বৃদ্ধা হয়ে গেছে। পণ্ডিত মশাই তিনি বাড়িতে এসেছেন, বাজার করতে এসে বাড়িতে ঢুকেছেন, ডাক দিয়ে বলছেন, অমুক বাড়িতে আছো? আব্বা ছুটে গেলেন। পণ্ডিত বৃদ্ধ মানুষ, তিনি এসে বসেছেন। আব্বার নিজের চেয়ারে গিয়ে দিয়ে বসতে দিলেন। পণ্ডিত তখন জিজ্ঞেস করছে, বাবা তুমি তো সেই পড়াশোনা করেছিলে, কবিতাটা মনে আছে? বাপ পরিচয় করিয়ে দিচ্ছেন, ইনি আমাদের স্যার, আমরা গল্প গুজব করছি। আমাদেরকে তিনি এইভাবে বোঝাচ্ছেন যে এখনকার টিচারেরা তো আর সেই দায়িত্ব পালন করে না। আমরা 1 টাকা 1.5 টাকায় আমরা শিক্ষকতা করেছি, টাকা পেতাম কি পেতাম না এটা জানি না, কিন্তু তখন বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আমরা ছাত্র নিয়ে যে তারপরে আমরা স্কুলে পড়াতাম। আর এখন তো স্কুল বেল বাজার আগে ভরে যায়। এখন তো স্কুলে যাওয়ার জন্য সাইকেল দেয়, এখন তো ল্যাপটপ মোবাইল দেয় সরকার, কত ব্যবস্থা। তখন এটা ছিল না, কিন্তু তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ববান মানুষ কিন্তু আমরা আর নেই, আমরা আর পাচ্ছি না। আপনি বাপ, আপনি মা, আপনি নিজেই তো সেই দায়িত্বশীল নন। যে ছেলেটা আপনার কথা শোনে না, যে ছেলেটা স্কুলে যায় না, যে ছেলেটা খুব বদমেজাজি, যে ছেলেটা সবসময় ঝগড়ায় লিপ্ত, যে ছেলেটা সবসময় বল নিয়ে মাঠে থাকে, ওটাকে আপনি দড়ি দিয়ে বেঁধে তারপর মাদ্রাসার রুমে হুজুরের কাছে দিয়ে বলেন, স্যার হুজুর মাওলানা সাহেব আপনার কাছে রেখে গেলাম, ওর হাড়গুলি আমার কাছে দেবেন, মাংসগুলি আপনার কাছে দিয়ে দিলাম। আর আপনার যে ছেলেটা মেধাবী, স্কুলে ফার্স্ট বয়, আপনি তাকে মাদ্রাসায় দেন না, কারণ আপনি ওকে এমবিবিএস ডাক্তার বানাবেন, ওকে ইঞ্জিনিয়ার বানাবেন, ওকে ব্যারিস্টার বানাবেন, ওকে আইপিএস আধিকারিক বানাবেন। আর মাদ্রাসায় এখানে যারা পড়ে ওরা কি হবে? ওদেরকে আপনি কি বানাতে চান? আপনি বাপ, আপনি দায়িত্বশীল হন। স্কুলের মান মাদ্রাসায় দিতে হবে, মাদ্রাসার মান স্কুলে দিতে হবে। এই দুটি শিক্ষা কেন্দ্রের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, মৌলিক এক এবং অভিন্ন। বরং মাদ্রাসার সিলেবাস শিক্ষা ব্যবস্থায় শিষ্টাচার শেখানো হয়, নৈতিকতার সবক দেওয়া হয়, যেটা আপনার পারিবারিক, আপনার পার্থিব, আপনার পরকালীন জীবনের জন্য অতীব জরুরি, যা স্কুল সিলেবাসে পাওয়া যায় না। তবে আজ থেকে 25-30 বছর আগে স্কুল সিলেবাসেও এগুলি ছিল, না হয় 40-50 বছর আগে এই শিষ্টাচার, নৈতিক আদর্শ এই সিলেবাসে যুক্ত ছিল। এখন না হয় আমাদের বিদ্যালয়গুলি এগুলি ছেড়ে ফেলা হয়েছে। দুর্নীতিপরায়ণ হওয়ার কারণে এগুলি আর আমাদের মধ্যে দেখা যায় না। আপনার ছেলেটা পার্টি করতে করতে নাঠিয়াল হয়ে গেছে, ও আজকে মাস্তানের রূপ ধারণ করেছে। আপনি বাপ, আপনি মনে করছেন আমার ছেলে খুব শক্তি সঞ্চয় করেছে, বড় পদ প্রাপ্তি হয়েছে, আসলে কিন্তু তা হয়নি। আগেকার সময় ঘরের মাটির এই কি বলে আপনার পেনে পোতা, এটা কেটে শিং কেটে ঘরে ঢুকে মাল জিনিস চুরি করত। তারা হয়তো একটা বটি নিয়ে যেত, একটা আপনার কি বলে অ্যালুমিনিয়াম কলসি হাড়ি নিয়ে যেত, অথবা কিছু টাকা পয়সা নিয়ে যেত। কিন্তু আজকে আপনার ছেলেটা এমন পজিশনে বসেছে, সে যা চুরি ডাকাতি করছে সরকার কল্পনা করতে পারে না, প্রধানমন্ত্রীও কল্পনা করতে পারে না যে মানুষ ঘরে বসে অফিসে বসে এত চুরি করতে পারে। ডাকাত কল্পনাহীন হয়ে যায় যে এইভাবে বসে এত ডাকাতি করা যায়। কারণ এত শিক্ষার হার বাড়ছে, এত ডিগ্রির হার বাড়ছে, শুধুমাত্র নৈতিকতার অভাব, নীতি আদর্শের অভাব। সেই নীতি আদর্শ যেমন বাপ হারিয়েছে, মা হারিয়েছে, সন্তানরাও হারিয়েছে।
কিভাবে হারিয়েছেন দেখেন। মা, আপনি সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত সিরিয়ালগুলি চালিয়ে আপনি নিজে দেখছেন, এদিকে গ্যাসের চুলো জ্বালিয়ে দিয়ে ওদিকে টিভিতে নিয়মিত সিরিয়াল দেখছেন। আপনার ছেলে আপনার মেয়েকে আপনি প্রাইভেট টিউটরের কাছে আরেক রুমে বসিয়ে দিয়ে বারবার বলছেন, ভালো করে পড়, 2000 টাকা দিতে হয় স্যারকে, খুব কষ্ট করে আয় করি। আপনি কি মনে করছেন আপনার এই ছেলে মেয়ে ও একদিন বড় শিক্ষিত হয়ে আপনাকে চিনবে, আপনাকে মানবে? কোশ্চিন কালেও হবে না। ও হবে পাক্কা ডাকাত, ও হবে পাক্কা বদমাশ। কারণ ও জানে আমার মা আমার বাপ এখানে বসে সিরিয়াল দেখে পরকীয়া ট্রেনিং দিচ্ছে, সিরিয়ালগুলিতে সঠিক জেনাবে বিচারার বেলের লাগানো শিক্ষা দেয়। এই জন্যই তো আপনার ছেলে মেয়ে যখনই সময় পায় তখন অপর একজনের সাথে মিস কল দিয়ে তার সাথে এবার কানেক্ট হয়ে যায়, আর এভাবে তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে সমাজকে আজকে অজাচারের দিকে ঠেলে দিচ্ছে। পাপাচারে ভরপুর হয়ে গেছে। হাই রোডের উপরে চাচা হেঁটে যাচ্ছে, ভাইপো আরেকটা মেয়ের কাঁধে হাত দিয়ে বাইকের উপরে বসে গল্প করছে, চাচা মাথা নিচু করে হেঁটে যাচ্ছে, লজ্জায় চোখ উঁচু করতে পারছে না। বর্তমান সমাজ ব্যবস্থা তো এই জায়গায় এসে গেছে, শুধু বাপের দায়িত্বের অভাব। দায়িত্ববান আপনি কিভাবে হবেন? সঠিক জ্ঞান তো আপনার নেই। আপনি এমএসসি, আপনি বিএসসি হয়েছেন, কিন্তু আপনার মধ্যে ধর্মীয় নীতিমালার যে শিক্ষা, মৌলিক শিক্ষার নিরাপত্তা, এটাই তো আপনার মধ্যে নেই। অতএব আল্লামাল কোরআন, কোরআনের যে শিক্ষার কথা আল্লাহ বলেছেন, সেই মৌলিক শিক্ষা আপনাকে নিতে হবে। সেই মৌলিক শিক্ষা কিন্তু এই ভাঙাচুরো প্রতিষ্ঠানগুলিতেই হয়, ওই বক্তব্যেই পাওয়া যায়। ওই শিক্ষা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে খুঁজে পাওয়া যায় না। ইসলামী দেশগুলিতে কিছু পাওয়া গেলেও আমাদের সমাজ ব্যবস্থায় সেগুলিকে খুঁজে পাওয়া যায় না। অতএব এই ভাঙাচুরো প্রতিষ্ঠানগুলিকে আপনার প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। আপনার মন থেকে আপনার জীবনের নির্দিষ্ট অংশকে এর সাথে যুক্ত করে দিতে হবে। তবেই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি, সন্তুষ্টি কামনা করতে পারবেন। এর জন্য আমি বলছিলাম যে কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, খায়রাত এগুলি তো আমালে সলেহ, কিন্তু আপনি কি জানেন আমালে সলেহের সেরা আমালে সলেহ কোনটি? সেরা আমালে সলেহ হচ্ছে জ্ঞান অর্জন করা। সর্বশ্রেষ্ঠ ভালো কর্ম হচ্ছে জ্ঞান অর্জন করা। বাইক চালাবেন, চালানোর আগে শিখতে হবে। যদি না শিখে 34 নম্বর জাতীয় সড়কে ওঠেন, নিজে অ্যাক্সিডেন্ট করে মরবেন, গাড়ি ক্ষতিগ্রস্ত করবেন, রাস্তায় যারা আছে তাদেরকেও পিষ্ট করে মারবেন, নিজে ক্ষতিগ্রস্ত হবেন, পথিককে ক্ষতিগ্রস্ত করবেন, আপনার গাড়ি ক্ষতি হবে, শুধু চালানো শেখেননি বলে। অতএব অবশ্যই আপনাকে ইলম অর্জন করে আমল করতে হবে। ইলম ছাড়া যদি আমল করেন, ওই আমলের কতটুকু দাম আছে মৃত্যুর পর বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না। অতএব ইলম অর্জন করুন, জ্ঞান অর্জন করুন। জ্ঞান অর্জন করে আপনি কক্ষিগত করবেন না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও জানো, একটা ওয়ার্ডও জানো, সেটা অবশ্যই তোমরা বিতরণ করবে, অপরের কাছে পৌঁছে দেবে, যারা জানে না তাদের কাছে পৌঁছে দেবে। আমি আপনি কতটুকু সেই দায়িত্ব পালন করছি? এই দায়িত্ব কিন্তু কষ্ট সৃষ্ট যেভাবে অভাব দুস্থতার মধ্য দিয়ে মাদ্রাসার সাথে জড়িত যারা তারাই করছে, তাদের দোষও বেশি, তাদের ত্রুটিও বেশি, আবার তাদের কাজও বেশি। এজন্য আমি বলি, যে মাছ খায় তারই কাঁটা বাঁধে, যে মাছ খায় না তার কিন্তু কাঁটা বাঁধার কথা নয়। যে সাদা জামা পরে তার দাগ দেখা যায় বেশি, যিনি রঙিন জামা পরে তার দাগ লাগে না এমনটা নয়, তার লাগে দেখা যায় না। মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, জলসা কমিটি, তারা সাদা জামার ন্যায় তাদের দোষ অল্পতেই প্রকাশিত হয়, দেখা যায়। এই জন্য বদনাম বেশি। এই বদনামকে উপেক্ষা করে আল্লাহ সন্তুষ্টির জন্য যারাই দ্বীনের প্রচার এবং প্রসারে নিজেকে নিয়োজিত রেখেছে, নিজেকে উৎসর্গকৃত করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, এরাই তো ফি সাবিলিল্লাহ আছে, এরাই তো আল্লাহর বান্দা বান্দি, এরাই তো আল্লাহর নৈকট্যশীল বা বান্দা এবং বান্দি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদের প্রতি খুশি যারা আল্লাহর দ্বীনকে প্রচার এবং প্রসারে সহযোগিতা করে। তাই আমি আপনাদের কাছে একান্ত নিবেদন করতে চাই যে সর্বসেরা আমলে সলেহ হচ্ছে ইলম অর্জন করা। দেখেন ইলম অর্জন করলে কি হয়। ধর্মসভার প্রয়োজন হতো না,
ইমাম সাহেব মাগরিবের নামাজে আপনার জন্য সম্মেলন করেছে, আপনার জন্য 5 লাখ টাকার জলসা করেছে, বক্তব্য রেখেছে, কিন্তু আপনি বুঝতে পারেননি সেই ইমাম সাহেব মাগরিবের নামাজে যে 5 লাখ টাকার জলসাটা করেছে। একটু নকল করছি, শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, প্রশংসা কেবল তাঁরই। আর রহমানির রহিম, যিনি অতীব দাতা, অতীব দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের একচ্ছত্র মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তারই কেবল ইবাদত করি, যা প্রয়োজন কেবল তার কাছেই চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল এবং সোজা পথ দান করো। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা তোমার পথে চলে তোমার নিয়ামতে ধন্য হয়েছে, তাদের পথের প্রতীক আমাদেরকে করো, তাদের পথের প্রতীক আমাদেরকে করো না, যারা যে পথে চলে তোমার গজবে পতিত হয়ে নিঃস্ব ধ্বংস হয়েছে। হে আল্লাহ, আমাদের এই দাবি কবুল করুন, আমিন। ইমাম সাহেব লক্ষ লক্ষ টাকার থেকে মূল্যবান ওয়াজ মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে আপনার কর্ণকুদরে পৌঁছে দিয়েছে। আপনি অর্থ বোঝেননি, তাই আপনি এই ওয়াজ শুনতে পাননি। তাই তো আবার রাত 12টার সময় বসে আছেন। আর তার থেকেও ভালো ওয়াজ শোনার জন্য ওর থেকে ভালো ওয়াজ পাওয়া যাবে না। ইমাম সাহেব তারপরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়াল আসর, কসম যুগের কসম, কালের কসম, আসরের। ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে চলেছে। ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করে চলেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর আছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, বিপদ আপদে মুসিবতে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে চলে, এরা সফলতা পেয়ে গেছে, এরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়। ইমাম সাহেব কোটি টাকার বক্তব্য দিয়েছে ঈশার নামাজে, প্রথম 2 রাকাতে আপনি বুঝতেই পারেননি। ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে ঈশার নামাজে পড়লো, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কুল, বলো, ও আল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি চিরঞ্জীব অবকাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, এসব থেকে তিনি পাক ও পবিত্র। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ বা কিচ্ছু নেই। ইমাম সাহেব 10 কোটি টাকার ওয়াজ তাওহীদ, আল্লাহর পরিচয় আপনার কানে পৌঁছে দিয়েছেন, কিন্তু আপনি তো এই কয়েকটি আয়াত, কয়েকটি শব্দ, ছোট্ট একটি সূরা, তার অর্থ বুঝতে পারেননি। ইমাম সাহেব একটু রুকুতে লম্বা রুকু দিয়েছে, সিজদাটা একটু লম্বা দিয়েছে, আপনি পিছনে কাশি খাকানি কাকানি দিয়ে, সিগন্যাল দিয়ে ইমাম সাহেবকে সালাম ফেরানোর জন্য তাকাটা শুরু করে দিয়েছেন। আপনি যদি এর অর্থ বুঝতেন, তাহলে রাত 12টা পর্যন্ত এখানে বসে যে জলসা শুনছেন, আপনি ইমাম সাহেবকে বলতেন, ইমাম সাহেব, ঈশার নামাজের প্রথম 2 রাকাতটা বাকারা দিয়ে পড়ুন, সূরা আলী ইমরান দিয়ে পড়ুন, সূরা ইয়াসিন পাঠ করুন, সূরা কফ পড়ুন, সূরা কাহাফ পড়ুন, সূরা মুলক পড়ুন, সূরা হাশর পড়ুন। আপনি শুধু বলতেন, আরো সুমধুর কণ্ঠে আপনি তেলাওয়াত করুন। আপনি পিছনে কাঁদতেন, আপনি পিছনে ওই আয়াত শুনে আবার হাসতেন, আপনি পিছনে আনন্দিত হতেন সুসংবাদ পেয়ে, কিন্তু আপনি বুঝেন না বলে আপনি কাশি দিয়ে সিগন্যাল দিচ্ছেন, ইমাম সালাম ফিরাও তাড়াতাড়ি, তা না হলে যে 5000 বেতন দেই ওটাও বন্ধ হয়ে যাবে। সব আমলের সেরা আমল জ্ঞান অর্জন করা। জ্ঞান যদি অর্জন হয়, সফলতা পাওয়া যায়, সমৃদ্ধি অর্জন হয়, মুক্তি পাওয়া যায় জাহান্নাম থেকে, জান্নাত অর্জন হয়। আর জ্ঞান যদি না থাকে, মাথা ঠুকে কপালের চামড়া কালো করে জান্নাত অত সহজে পাওয়া যাবে না। সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করলেন, আর একটা হাদিসের শব্দ আপনি শিখলেন, ওই সারা রাত তাহাজ্জুদের সালাত আদায়ে যে নেকি আপনি পাবেন, একটা শব্দ অর্জন করার জন্য, শেখার জন্য, তার থেকে বেশি আল্লাহ খুশি হয়ে যাবে। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কোন পথে আসবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে একান্ত নিবেদন করছি, অসুস্থ শরীরে দীর্ঘদিন বাদে আপনাদের কাছে আল্লাহ তৌফিক দিয়েছেন, এসেছি, কিছু কথা বললাম। আপনাদের কাছে একান্ত নিবেদন রাখছি, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন দিয়ে জীবন গড়ুন, ছেলে মেয়েদেরকে কোরআন শেখান, সমাজে কোরআনের প্রসার ঘটান, ফ্রি কোরআন বিতরণ করুন। যত বেশি কোরআন বিতরণ করবেন, যত বেশি কোরআন পড়বেন,
তত বেশি আপনি পরিশুদ্ধ হবেন, তত বেশি আপনার মন বড় হবে। মনে রাখবেন, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আপনার এই বুকটা 32 ইঞ্চি হতে পারে সিনাটা, কিন্তু পৃথিবীর 800 কোটি মানুষকে এই সিনায় আপনাকে জায়গা দিতে হবে। যদি আপনার বুকে পৃথিবীর 850 কোটি মানুষের স্থান হয়, জায়গা হয়, তবে মনে রাখবেন আপনি জান্নাতে। সংকীর্ণ মনা মানুষ জান্নাতে যেতে পারবে না, ছোট মনের মানুষ জান্নাতে যেতে পারবে না। মন হতে হবে বৃহৎ, বিরাট মনের অধিকারী হতে হবে, তবেই আপনার জন্য জান্নাত আছে। আপনার শত্রু বলে কেউ থাকবে না, আপনি সবার বন্ধু, আপনার বন্ধু সবাই, শত্রু মিত্র সব আপনি আল্লাহর খুশির জন্য বন্ধু বানিয়ে নেবেন। কোনো প্রতিষ্ঠান আপনার শত্রু নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব, মসজিদ সব আপনার বন্ধু, সব আপনার প্রতিষ্ঠান। আল্লাহ আপনাকে আমানতদার করে দিয়েছেন। অতএব এই প্রতিষ্ঠানের জন্য যেমন দরদ, আরেক সময়ের প্রতিষ্ঠানের জন্য তেমন দরদ থাকবে। যেখানে যতটুকু সামর্থ্য আছে সেখানে ততটুকু দিতে হবে। পরিশেষে আপনাদের কাছে একান্ত দাবি রাখছি, আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দা বান্দি বেনামে আমার হাতে কিছু টাকা দিয়ে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর এক বান্দা 1000 টাকা দান করেছেন। আর যুগল জিলাপি বিক্রি করে আছি। একজন ব্যবসায়ী, মিষ্টি ব্যবসায়ী, তিনি কত দিয়েছেন? 520 টাকা। 520 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আশরাফুল ডাক্তার বিহার নিবাসী আশরাফুল ডাক্তার, তিনি 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দানকারীদের দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতপূর্ণ করুক, তাদের মাকসুদ পূরণ করুক। আয় আল্লাহ, তাদের হায়াতে তাইয়্যিবা দান করুন, জাযায়ে খায়র দান করুন। রব্বুল আলামিন তাদের পিতামাতার সম্মান ইজ্জত বাড়িয়ে দিন। যারা বেঁচে আছে তাদের হায়াতে তাইয়্যিবা দিন, যারা ইন্তেকাল করেছেন তাদের জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে নিন। সম্মানিত উপস্থিতি, আপনারা যাবেন না, এখনো কথা শেষ হয়নি। আপনারা জানেন মাদ্রাসার উন্নয়ন কল্পে জলসা, কালেক্টর না হলেও মাঝে মাঝে নিজের থেকেই হাত পাততে হয়। আমি আপনাদের কাছে সর্বশেষ আপনাদের কাছে আমি বক্তা হিসেবে দাবি রাখছি, আপনারা অনেকেই 5000, 10000, 2000, 500, 100, 10, 20, 50 যেভাবে পারেন আপনারা দিয়েছেন। আমি আপনাদের কাছে একান্ত দাবি রাখছি, আপনারা অবশ্যই আল্লাহর খুশির জন্য আপনাদের হালাল অর্থ থেকে অল্প বেশি কম বেশি করে আমার হাতে কিছুটা দিয়ে যান। আমি মুসাফির মানুষ, অসুস্থ মানুষ, বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন, আল্লাহর পরীক্ষার সম্মুখীন। আল্লাহ যেন পরীক্ষায় পাশ করিয়ে নেন এই দোয়া কামনা করছি। আল্লাহর এক বান্দা 200 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেক বান্দা 200 টাকা দান করেছেন। ও আল্লাহ, তুমি দানের পরিমাণে